গ্রামবাসীরা সবাই লুকিয়ে পড়ো, ইংরেজ আসছে, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কিরে খোকা, তুই এত হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসছিস? মা, আমি দেখে আসলাম ইংরেজরা এদিকে আসছে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। হেই বুড়ি, কোথায় লুকোতে যাচ্ছিস? তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে, না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। আমরা আর এইভাবে তোদের অত্যাচার সহ্য করতে পারবো না। আমরা বারবার তোকে খাজনা দিতে পারবো না। হেই বুড়ি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখে পুরো কথা বলো? হেই, তোরা সবাই যা, ওর বাড়িঘর দখল করে নে। কিছুতেই না, তোদের অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, আমার প্রাণ থাকতে আমি ওর বাড়ি দখল করতে দেব না। তাহলে তোর প্রাণটাই দিয়ে দে, আহ, এবার তো তোর বাড়িটা দিবি আমাকে। তুই যতই আমাকে মারিস, তাও আমি কিছুতেই আমার বাড়ি দখল করতে দেব না। তোরা আমাকে মেরে মেরে ফেললেও আমি আমার বাড়ি দখল করতে দেব না। এই বুড়ির চাবুকও কিছু হচ্ছে না, এই মেশিনটা দিয়ে তো। এই নিন সাহেব। হেই, তোরা সবাই চ, এ বুড়ি আমার সাথে গাদ্দারি করার শাস্তি ওকে দিয়ে দিয়েছি। মা, 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 ও মা, তুমি একবার কথা বলো মা। আমরা আর এইভাবে ইংরেজদের কতদিন অত্যাচার সহ্য করব? না খোকা, ইংরেজদের সময় শেষ। তুই আমায় কথা দে খোকা, আমার এই মাতৃভূমি, আমার এই সোনার বাংলাকে তুই ওই শয়তান ইংরেজদের হাত থেকে রক্ষা করবি। ও মামা, তোমার কিছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই সোনার বাংলা মাতৃভূমিকে আমরা সবাই রক্ত দিয়ে রক্ষা করব। বাবারে, তুই আর দেরি করিসনি, তুই তাড়াতাড়ি সুভাষের কাছে যা। হ্যাঁ মা, আমি সুভাষের কাছে যাব, গিয়ে এই দেশের জন্য আমি আমার রক্ত দিয়ে লড়বো। বন্দে মাতরম। মা, মা, ইংরেজ, তোদের সময় শেষ। তোরা অনেক মা বাবার কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নিয়েছিস, আবার অনেক সন্তানকে তোরা মা বাবা হারা করেছিস। মা, তোমার রক্ত ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমি এই দেশের জন্য লড়বো। বন্দে মাতরম। জাগো ভারতবাসী জাগো, আমরা ওই ইংরেজদের অত্যাচার সহ্য করব না, আমরা সবাই মিলে একসাথে লড়বো। বন্দে মাতরম। বন্দে মাতরম। ইংরেজরা তো অনেক শক্তিশালী, ওদের কাছে তো অনেক অস্ত্র শস্ত্র আছে, ওদের সাথে আমরা কিভাবে লড়বো? ইংরেজরা যতই শক্তিশালী হোক, আমরা আর চুপ করে বসে থাকবো না, আমরা লড়াই করে যাব। গ্রামবাসী তোমরা সবাই শোনো, আমরা একসাথে যুদ্ধ করব। সুভাষ, সুভাষ, কি হয়েছে তোমার? তুমি দৌড়াতে দৌড়াতে আসছো? সুভাষ, আমরা ওই ইংরেজদের অত্যাচার সহ্য করতে পারছি না। সুভাষ, আমি ওই ইংরেজদের জন্য আমি আমার মাকে হারিয়েছি, আর নয়, আমি ওই ইংরেজদের বিরুদ্ধে তোমার সাথে লড়তে চাই। কিন্তু আমরা ইংরেজদের সাথে লড়বো কি করে? আমরা আমাদের এই মাতৃভূমির জন্য গায়ের রক্ত দিয়ে লড়াই করব, আর আমরা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করব। তোমরা আমাকে কথা দাও, এই দেশের জন্য সবাই মিলে আমরা একসাথে লড়বো। মোরা একই বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আমরা আমাদের দেশের জন্য সবাই এক হয়ে লড়াই করব। বন্দে মাতরম। নাহলে এই ব্যাপারটা না, সাহেবকে তো সবকিছু বলতে হবে। তোমরা সবাই চলো। সাহেব, সাহেব, হেই ইন্ডিয়ানবাসী, তুমি হাবাচাবাচিকে নিয়ে কি করতে আসছো? তোমার কি হয়েছে? সাহেব, আমি দেখে আসলাম সুভাষ গ্রামবাসীকে নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসছে।
হোয়াট ইন্ডিয়ানবাসী, তুমি এটা কি বলেছো? ওই সুভাষের এত বড় সাহস, ও গ্রামবাসীদের নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসছে। হেই তোরা সবাই চ, ওই ইন্ডিয়ানবাসীদেরকে আমরা মেরে ঘুরিয়ে দেব। আজকে ওই ইন্ডিয়ানবাসীদের আসতে দে, ওদেরকে সব খতম করে দেবো। সাহেব সাহেব, ওই দেখেন সুভাষ তার গ্রামবাসীদেরকে নিয়ে এখানে আসছে। আহ সুভাষ, ওই শয়তান ইংরেজরা আমাদের একজন গ্রামবাসীকে মেরে ফেললো। এবার আমরা কিভাবে যুদ্ধ করব? চিন্তা করিস না, আমরা এই কজনা মিলে যুদ্ধ করবো ইংরেজদের সাথে, দিয়ে আমাদের ভারত মাতাকে রক্ষা করব। সাহেব, আপনি বেরিয়ে আসুন, এই ইন্ডিয়ানবাসীকে ধরে নিয়েছি। ওকে ওকে শাবাশ, আমি বেরিয়ে আসছি। সুভাষ, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, না তো তোর সঙ্গে গিয়ে মেরে ফেলবো। না সুভাষ, না, আমার প্রাণ চলে গেলেও তুমি বেরোবা না। তাহলে তো প্রাণটাই দিয়ে দে। আহ, এই তো সুভাষ বেরিয়েছে। বন্দে মাতারাম। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর আমাদের বীর যোদ্ধারা কিভাবে আমাদের এই সোনার বাংলাকে স্বাধীন করছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম।